মানে ক্যান্সার যে ইনস্টিটিউট গুলো আছে অথবা পিজি হাসপাতাল আছে, যদি কারো একজন আত্মীয় যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, আপনারা যদি যান, মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত শুধুমাত্র খাবারের কারণে। বুঝতে পারছেন? এই যে ছোট ছোট অসতর্কতা, উনি নিজেও জানেন না যে উনি মানুষের ক্ষতি করছে। উপরে যে এই যে দেখেন আপনাদের ঝুল ঝুল ময়লা যেগুলো থাকে এগুলো কিন্তু সরাসরি পড়তেছে। আর একটা জিনিস বলছি যে এই যে আপনারা যে এই যে দইগুলো তৈরি করেন, এই দইগুলোতে অবশ্যই আপনারা ডেট দিবেন, যেহেতু জানেন যে 2 দিন থাকে। যেদিন তৈরি করছেন তার একদিন পরে আরেকটা ডেট দিবেন এক্সপায়ার, ঠিক আছে, যাতে মানুষ দেখা সহজে বুঝতে পারে। আপনাদের জিলাপিতে হাইড্রোস পাওয়া গেছে, ঠিক আছে, হয় জিলাপিতে আপনারা ইউজ করছেন মশমরাসা করার জন্য, আর না হলে গুড়ে ইউজ করা ছিল। যদি আপনারা নিজেদেরকে মনে করেন যে না আমরা গুড়ে জিলাপিতে ডিরেক্ট ইউজ করি নাই, তাহলে যেখান থেকে আপনারা গুড় কেনেন তাদেরকে বলবেন যে হাইড্রোস দেওয়া গুড় আমাদেরকে দেবেন। এই কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। 6 ইঞ্চি উপরে রাখতে হবে নিম্নতম খাবার, ঠিক আছে, খাদ্যদ্রব্য মাটি থেকে 6 ইঞ্চি উপরে রাখতে হবে, এভাবে মিষ্টি রাখবেন না। তারিখ মূল্য যদি দেন, নিজের দোকান নিজের মতো করে দেখি অনেক ভেজাল জিনিস বিক্রি করতেছে, অনেক ভেজাল জিনিস। আপনার বিক্রিও তত ভালো হবে। কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কর্তৃক আজকে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম এবং ভেজাল খাদ্যের কারণে 6টা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করা হয়। এখানে আমাদের মোবাইল ল্যাবরেটরি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি, এর মাধ্যমে বিভিন্ন খাবার দোকানে বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন প্যারামিটার টেস্ট করা হয় এবং এখানে ভেজাল শনাক্ত হয়। আমরা পূর্বে বললাম যে 6টি প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করা হয়। আর তাদেরকে দিক নির্দেশনামূলক বিভিন্ন উপদেশ পরামর্শ দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে এই জিনিসগুলো ঠিক করে এবং পরবর্তীতে ভোক্তা পর্যায়ে যাতে সুন্দর এবং নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারে। আর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। এখানে সবাইকে বলা হয়েছে যে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে তারা যদি মনে করে যে খাদ্যের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা আমাদেরকে প্রোভাইড করতে পারে, আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।